হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। প্রেজেন্টলি যেহেতু মঙ্গল কেতুর একটা অঙ্গারক যোগ চলছে, কিছু ইনসিডেন্ট তো অলরেডি ঘটে গেছে আর এখনও অনেক কিছু ঘটতে চলেছে। সো ডেট টু বি কশিয়াস অ্যাজ পার ইংলিশ ক্যালেন্ডার। অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটারি পজিশন ডিগ্রি, তার উপরে বেস করে কিছু ডেট সিলেক্ট করা হয়েছে যেগুলো একটু ধ্যান রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। জুন মাসেরটা তো আমি অলরেডি বলে দিয়েছি, আজ জুলাইয়েরটা অলরেডি বলা আছে, তাও একবার আমি আলাদা করে বলে দিচ্ছি। 4th জুলাই, 7th জুলাই, 9th জুলাই, 13th জুলাই, 17th জুলাই, 18th জুলাই, 22nd জুলাই আর 30th জুলাই। এই ডেটগুলোতে যতটা পারবে আননেসেসারি রাশকে অ্যাভয়েড করতে বলবো, অ্যাঙ্গার থেকে দূরে থাকতে বলবো, যে কোনো রকম কলেশের মধ্যে না পড়াই ভালো। যতটা সম্ভব যে কোনো রকম বিগ ডিলিংস, শুভ আরম্ভ, ট্রাভেলিং বা যে কোনো রকম ইভেন্ট সম্ভব হলে পোস্টপন করতে বলবো, বা সেগুলোকে আগে থেকে প্ল্যান করে নিয়ে এগোনোই ভালো। প্রয়োজন হলে নিজের তোমরা যাকে কনসাল্ট করো অ্যাস্ট্রোলজার, ওনার থেকে তোমাদের জন্য সুইটেবল ডেট কোনগুলো সেগুলো আগের থেকে একটু চেক করে নেওয়াই বেটার অপশন। যদি আমরা তো এই ডেটগুলোকে নেগেটিভ হিসেবে চুজ করেছি, তোমার যদি এই ডেটগুলো পজিটিভ হয় তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। আর যদি নেগেটিভ আছে, অলরেডি প্ল্যানেটারি পজিশন নেগেটিভ ইন্ডিকেট করছে, তাহলে কিন্তু একটু বেশি অ্যালার্ট থাকতে বলবো। তোমাদের চার্ট অনুযায়ী ইয়ারলি কোন কোন ডেটগুলো পজিটিভ নেগেটিভ সেটা একটু চেক করিয়ে নেওয়াই বেটার। আমাকে যারা দেখাও তোমরা তো জানোই, আমি অলওয়েজ বলে থাকি ট্রানজিটের প্রেডিকশান যেহেতু আমরা করে থাকি, যার জন্য এভরি ইয়ারে চার্টটা একটু চেক আউট করে নিতে। আর প্রত্যেকটা ডেট ধরে ধরে বলে দেওয়া হয় কোন ডেটটাতে তোমার জন্য বেনিফিট আর কোন ডেটটা নেগেটিভ। সেই ওয়াইজ চলো, যে যার অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করো, ডেটটা আগে থাকতে জেনে নাও ইভেন্টের জন্য, যে আমার এই টাইমে কাজ করার আছে, কোন কোন ডেটগুলো ইয়ারলি, কোন কোন ডেটগুলো শুভ অশুভ, কোন টাইমটা একদম চোখ বন্ধ করে কাটিয়ে দেওয়া যাবে, কোন টাইমটা অ্যালার্ট থাকতে হবে, এটা জেনে নিতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।